আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্দশ অধ্যায়ের সম্ভাবনা এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। এই মুহূর্তে আমরা যে প্রশ্নটা সমাধান করব, এখানের মধ্যে বলা হলো একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। ছক্কা নিক্ষেপ করব, জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? আচ্ছা, আমরা যখন ছক্কা নিক্ষেপ করি, নমুনা ক্ষেত্রটা কি? 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। তাহলে মোট নমুনা বিন্দু 6টি, এই এক একটা হচ্ছে নমুনা বিন্দু, মোট নমুনা বিন্দু 6টি। আর এর মধ্যে জোড় সংখ্যা হচ্ছে 3টা, 2, 4, 6। হ্যাঁ, জোড় সংখ্যা 3টা। তাহলে আমরা যদি ছক্কা একবার নিক্ষেপ করি, তাহলে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা তারা জানতে চেয়েছে। অর্থাৎ আমরা চাচ্ছি ছক্কা নিক্ষেপ করার ক্ষেত্রে 2, 4, 6 উঠুক। ছক্কা নিক্ষেপ করব, আর ছক্কা নিক্ষেপ করার ফলে হয় 2 উঠুক, নয়তো 4 উঠুক, নয়তো 6 উঠুক। অর্থাৎ জোড় সংখ্যা আমরা চাচ্ছি। তাহলে একবার নিক্ষেপে আমরা যখন একবার ছক্কা নিক্ষেপ করব, জোড় সংখ্যা আসার সম্ভাবনা, নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল আর উপরে বসবে অনুকূল ফলাফল। সমগ্র সম্ভাব্য ফলাফল মানে একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি, যা যা আসার সম্ভাবনা আছে, জোড় বিজোড় সব, তাহলে 6টা, তাহলে এই 6 বসবে নিচে। আর উপরে বসবে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল মানে শর্ত মেনেছে যারা, প্রশ্নে তারা জানতে চেয়েছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা তো 3টা, তাহলে এরা শর্ত মানছে, বাকিটা মানে নাই। তাহলে যারা শর্ত মানছে, এই যে 3টা, এই 3 বসবে উপরে। এই 3 বলতে কিন্তু 3কে বোঝানো হচ্ছে তা না, এই 3 দ্বারা 3টা সংখ্যা, জোড় সংখ্যা 3টা, ওই 3টাকে ইঙ্গিত করা হচ্ছে। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 6, অনুকূল ফলাফল 3, তাহলে 3/6 কাটাকাটি করলে হাফ। তাহলে আমরা যখন একবার ছক্কা নিক্ষেপ করব, জোড় সংখ্যা আসার সম্ভাবনা হলো হাফ। পরবর্তী প্রশ্নের দিকে আমরা তাকাই। পরবর্তী প্রশ্ন এখানে দেখা যাচ্ছে, বলা হলো একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? আমরা যখন ছক্কা নিক্ষেপ করি 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। মোট নমুনা বিন্দু 6টা। মৌলিক সংখ্যা কারা কারা? মৌলিক সংখ্যা 3টা, 2, 3, 5। 1 থেকে 6 এর মধ্যে মৌলিক সংখ্যা 3টা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে 2, 3, 5। আচ্ছা, তাহলে আমরা চাচ্ছি যে আমরা যখন ছক্কা নিক্ষেপ করব মৌলিক সংখ্যা উঠুক। তাহলে মৌলিক সংখ্যা উঠার সম্ভাবনা হবে নিচের সমগ্র সম্ভাব্য ফলাফল আর উপরে অনুকূল ফলাফল। তাহলে 3/6 কাটাকাটি করলে হাফ। পরবর্তী প্রশ্ন এখানে বলা হলো যে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। ছক্কা নিক্ষেপ করব, হয় বিজোড় সংখ্যা উঠুক আর নয়তো মৌলিক সংখ্যা উঠুক। হয় বিজোড় নয়তো মৌলিক, হয় বিজোড় নয়তো মৌলিক, এই দুইটার যে কোনো সংখ্যা উঠুক। তাহলে আমরা দেখব যে বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা কারা কারা। মানে আমরা যে চাচ্ছি হয় বিজোড় উঠুক নয়তো মৌলিক উঠুক। তাহলে বিজোড় আর মৌলিক কারা কারা আমরা সেটা আগে একটু দেখি। সেটা হচ্ছে বিজোড় হচ্ছে 1, 3, 5, মৌলিক হচ্ছে 2, 3, 5। তাহলে আমরা চাচ্ছি 1, 2, 3, 5 এদের মধ্যেই কোনো একটা সংখ্যা উঠুক। কারণ 1, 2, 3, 5 এদের মধ্যেই বিজোড় সংখ্যাগুলো রয়েছে, এদের মধ্যেই মৌলিক সংখ্যাগুলো রয়েছে। ছক্কা নিক্ষেপ করলাম 2 উঠলো, আমরা বলতে পারবো মৌলিক সংখ্যা উঠেছে। ছক্কা নিক্ষেপ করলাম 5 উঠলো, আমরা বলতে পারবো বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা উঠেছে। তাহলে 1, 2, 3, 5 এই 4টার যে কোনো সংখ্যা যদি উঠে, তাহলে আমরা বলতে পারবো বিজোড় উঠেছে অথবা মৌলিক উঠেছে। তাহলে প্রশ্নে যা জানতে চেয়েছে সেই শর্তটা মানা হবে। এই 4টার মধ্যে যে কোনো সংখ্যা উঠলে শর্ত মানা হবে। তাহলে এরা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে একটা ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা, নিচে সমগ্র সম্ভাব্য ফলাফল, উপরে অনুকূল ফলাফল। এই যে অনুকূল ফলাফল 4টা, অনুকূল ফলাফল। তাহলে 4/6 কাটাকাটি করলে 2/3। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করা শেষ। আমরা এখন পরবর্তী প্রশ্নে তাকাই। আমাদের পরবর্তী প্রশ্নে বললো একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় অথবা 2 দ্বারা বিভাজ্য। একটু আগে যেই প্রশ্নটা সমাধান করেছি সেখানে বলেছিল বিজোড় অথবা মৌলিক, আর এখন বলছে বিজোড় অথবা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। ছক্কা নিক্ষেপ করব, হয় বিজোড় সংখ্যা উঠুক নয়তো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। 2 দ্বারা বিভাজ্য মানে কি? 2 দিয়ে ভাগ যায়। হয় বিজোড় সংখ্যা উঠুক নয়তো 2 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা উঠুক। আচ্ছা, আমরা দেখতে চাই বিজোড় সংখ্যা কারা কারা, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কারা কারা। অর্থাৎ আমরা যে চাচ্ছি যে হয় বিজোড় সংখ্যা উঠুক নয়তো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠুক, তাহলে কারা, ওই সংখ্যাগুলো কারা আমরা সেটা একটু দেখতে চাই। তাহলে আমরা দেখতেছি 1, 3, 5 এরা হচ্ছে বিজোড়, আর 2 দিয়ে ভাগ যায় 2, 2 দিয়ে ভাগ যায় 4, 2 দিয়ে ভাগ যায় 6। তার মানে ঘুরে ফিরে বোঝা গেল বিজোড় অথবা 2 দ্বারা বিভাজ্য মানে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা উঠলেই চলবে।
কারণ 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা উঠলেই হয় সেটা বিজোড় হবে, নয়তো 2 দিয়ে বিভাজ্য হবে, হয় সেটা বিজোড় হবে, নয়তো সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে মোট অনুকূল মানে শর্ত মেনেছে, মোট অনুকূল নমুনা বিন্দু 6টি। ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা উঠে, তাহলে মোট নমুনা বিন্দু 6টা। আবার বিজোড় অথবা 2 দ্বারা বিভাজ্য এমন নমুনা বিন্দুও 6টা। তাহলে একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি, বিজোড় অথবা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা, নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল এই যে এই 6, আর উপরে বসবে অনুকূল ফলাফল এই যে এই 6, মানে শর্ত মেনেছে যারা, এই যে 6/6 কাটাকাটি করলে 1, তাহলে 1 মানে কি 100%। তাহলে আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করব, হয় বিজোড় উঠবে, নয়তো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠবে, একদম 100% একদম নিশ্চয়তা রয়েছে, এই জন্য রেজাল্ট আসছে 1। পরবর্তী প্রশ্নে তাকাই। এখানে বলা হলো একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত? তো মোট নমুনা বিন্দু 6টা, এটা আপনারা সবাই জানেন। তো বিজোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা এরা কারা কারা? এমন সংখ্যা হচ্ছে 4টা। কারা? বিজোড় সংখ্যা 1, 3, 5, আর 3 দ্বারা বিভাজ্য অর্থাৎ 3 দিয়ে ভাগ যায়, সেটা হচ্ছে 3 আর 6। তাহলে বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য, এই যে 1, 3, 5, 6, এই 4টা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যদি উঠে, তাহলে আমরা বলতে পারবো সেটা হয় বিজোড় উঠছে, নয়তো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠছে। হয় বিজোড়, নয়তো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠেছে। তাহলে আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করব, বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে নিচে সমগ্র সম্ভাব্য ফলাফল, উপরে অনুকূল ফলাফল, কাটাকাটি করলে 2/3, এটি হচ্ছে সম্ভাবনার মান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এইমাত্র যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা সমাধান করলেন, তার আলোকে আপনারা নিজেরা যেন প্র্যাকটিস করতে পারেন, আপনাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য আরও কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। আশা করব এগুলো আপনারা সমাধান ইনশাআল্লাহ নিজে নিজে করে ফেলতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করলাম, এই প্রশ্নগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড পাশে দেওয়া থাকবে। শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে গিয়ে যে কোনো প্রশ্ন, সে যদি চায় যে এই প্রশ্নের আমি একটু ভিডিও দেখে সমাধান একটু বুঝতে চাই, আমার কাছে একটু কঠিন লাগতেছে, তো পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকার হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।